হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমরা যারা 2024-এ পুলিশ রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিও একদম স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমাদের ওবিসি কেস পিছিয়ে গেল, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এটা কতটা সত্য? আদৌ ওবিসি কেস পিছিয়েছে, নাকি তোমাদের যে ডেট দেওয়া হয়েছিল জানুয়ারির সেই ডেটেই হবে? সমস্ত কিছু ইন ডিটেলস আলোচনা করব এবং তার সাথে পুলিশ পরীক্ষা নিয়েও আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিও একদম স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি। এবং বন্ধুরা, তার সাথে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এখন তোমরা যদি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের ওবিসি কেস পিছিয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, অন স্ক্রিনে দেখে নাও। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই ওবিসি কেসের ডায়েরি নাম্বার। দেখো 27/28/7/2024। ওকে, এই সে ডায়েরি নাম্বার। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পারবে। তো দেখো, আমাদের যে লাস্ট হিয়ারিংটা হয়ে গেছিলো সেটা 7ই জানুয়ারি, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। দেখো 7ই জানুয়ারি কিন্তু লাস্ট ওবিসি কেসে হিয়ারিং হয়েছে, কিন্তু তোমরা এখানে টেন্টেটিভ দেখো কেস দেখতে পাচ্ছ, কম্পিউটার জেনারেট 18/2/2025, 18/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে চলে গিয়েছে। কিন্তু আমরা কি জানি? আমরা জানি 28 এবং 29 তারিখ কিন্তু ফাইনাল হিয়ারিং হওয়ার কথা ওবিসি কেসের। ওকে, তো এটা নিয়ে তোমরা সকলে কনফিউশন আসো যে তাহলে কি সত্যি ওবিসি কেসটা পিছিয়ে গেল? তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বলে রাখি, এর আগে অর্থাৎ 2024-এ যে ওবিসি কেসের যে হিয়ারিংগুলো হয়েছিল, তোমরা কিন্তু দেখেছিলে, সেখানে কিন্তু 2025-এরও কিছু ডেট কিন্তু শো করেছিল এইভাবে কম্পিউটার জেনারেট। ওকে, তো তাই বলবো 28 তারিখ না আসা পর্যন্ত কিন্তু, অর্থাৎ তার আগেই কিন্তু এটা আপডেট হয়ে যাবে। ওকে, 28 তারিখ কিন্তু তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে জানুয়ারির 28 তারিখ এবং 29 তারিখ ফাইনাল হিয়ারিং ডেট। ওকে, সেই ডেটে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তো তোমাদেরকে বলে রাখি, এই যে তোমরা যে এই 18 তারিখ নিয়ে তোমরা যারা দুশ্চিন্তায় আছো বা করছো, হয়তো বা দেখো পিছোতেও পারে, এমনটা নয় যে পিছোবে না। ওকে, পিছোতেও পারে, কিন্তু আশা করি এই যে তোমরা দেখতে পাচ্ছ যেটা বর্তমান ডেট, ওকে, 18/2/2025, কিন্তু 28 তারিখ তোমাদের কেসটা উঠবে। ওঠার পর হয়তো বা পিছোবে, কিন্তু কেসটা উঠবে। ওকে, যদি ওঠে, তোমাদের কেস না ওঠা পর্যন্ত কিন্তু পেছোবে না। যে ডেটটা দিচ্ছে ওই ডেটটা অবশ্যই উঠবে, ওঠার পরেই তোমাদের কিন্তু পেছোবে। অর্থাৎ যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট আগে আসার পর তারপর কিন্তু তোমাদের নতুন ডেট কিন্তু দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে, তাহলে কি এই 28 এবং 29 তারিখ হবে? অবশ্যই কেসটা তোমাদের উঠবে, কিন্তু রায় দিবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। ওকে, এই 28 এবং 29 তারিখ কিন্তু অবশ্যই কেসটা তোমাদের উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তো এখন রায় কী দিবে সেটা বলতে পারছি না, কারণ সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার। এবং কি রায় তোমাদের আবার যে তোমরা ডেট দেখতে পাচ্ছ, আবার ফেব্রুয়ারি মাসের ডেট পড়তেই পারে, এমন কোনো ব্যাপার নেই। ওকে, তো সেটা হচ্ছে সম্পূর্ণ কোর্টের উপর। তো এই হচ্ছে তোমাদের আপডেট। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, যা হবে 28 তারিখ আসলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আদৌ তোমাদের ফেব্রুয়ারিতে ডেট দেবে কি না সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে একদম 28 তারিখ। তো এখন কথা হচ্ছে, তোমাদেরকে বলে রাখি, এই যে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কি বলা রয়েছে, এই যে 1/4/2024 দেখো, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এবং দেখো 8/4/2024 কী বলা রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই যে এই দুটো যে পরীক্ষা আছে, এই দুটো পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং প্রসেস সমস্ত কিছু কিন্তু পিআরবির কাছে তৈরি হয়ে গিয়েছে। ওকে, এবং তার সাথে বলে রাখি, তোমরা যে অনেক জায়গায় দেখতে পাচ্ছ যে হাজারো ফর্ম রিজেক্ট হয়েছে। তো দেখো, যতটাও মানুষ বলে ততটাও না। ওকে, একটা কথা মনে রাখবে, যতটাও বলে ততটাও না। ওকে, হ্যাঁ, কিছু না কিছু তো রিজেক্ট হয়, তাই বলে এত পরিমাণ হিউজ পরিমাণ যে রিজেক্ট হয়, হ্যাঁ, তেমনটাও নয়। ওকে, হ্যাঁ, কিছু রিজেক্ট হয়েছে, কিন্তু অতটাও বেশি পরিমাণে রিজেক্ট হয়নি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে বলে রাখলাম যে এই দুটো রিক্রুটমেন্টের কিন্তু পরীক্ষা নেওয়ার যে প্রসেস, সেটা কিন্তু পিআরবির কাছে কিন্তু তৈরি রয়েছে। যদি রাজ্য সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়, তবেই কিন্তু পিআরবি দ্রুততার সহিত কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু
যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল পাচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে ততক্ষণ না পর্যন্ত কিন্তু পিআরবি পরীক্ষা নেবে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওবিসি কেস ইস্যু। এই ওবিসি কেস ইস্যু যে আছে, ওবিসি কেস ইস্যু মেটার 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। এবং তোমাদের কিন্তু আমি অলরেডি ডেট বলে দিয়েছি, এপ্রিল মাস ধরে রাখো, এপ্রিল মাস মধ্যেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো বন্ধুরা ভিডিওটাই আর বড় করবো না, এখানেই শেষ করব। তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি স্টোরি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে।